18 এপ্রিল 2001 রাত তখন প্রায় 3টা। কুড়িগ্রামের সীমান্ত ঘেঁষা নিস্তব্ধ বড়াইবাড়ি গ্রামে একরকম ঘুমন্ত নিস্তব্ধতা নেমেছিল। সেই নির্জনতার মাঝেই ধানক্ষেতে সেচ দিতে গিয়েছিল গ্রামের যুবক মিনহাজ। হঠাৎই তিনি দেখতে পান ধানক্ষেতের ওপারে কালো ছায়ার মতো কিছু মানুষের সারি এগিয়ে আসছে। অন্ধকারে অস্ত্রের ঝলকও চোখে পড়ে। ভয় পেয়ে দৌড়ে তিনি ছুটে যান বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে। মিনহাজের মুখে শোনা খবর বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ে। ক্যাম্পের কমান্ডার ময়মনসিংহের মেজর গিয়াসউদ্দিন ওয়্যারলেসে আশেপাশের হিজলমারি ও খেওয়ারচর ক্যাম্পে বার্তা পাঠালেন, ভারতীয় বাহিনী সীমান্তে ঢুকে পড়েছে, আমরা লড়াই করব। ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ ও তাদের দুর্ধর্ষ কমান্ডো ইউনিট ক্যাটসাই মিলে প্রায় 400 সদস্যের বিশাল বাহিনী নিয়ে বড়াইবাড়ি ক্যাম্প দখলে নামতে এসেছিল। পরিকল্পনা ছিল বাংলাদেশ সীমান্তের 300 গজ ভেতরে ঢুকে ক্যাম্প দখল করা এবং দ্রুত ফিরে যাওয়া। কিন্তু তারা ভুলে গিয়েছিল বাংলাদেশের মাটিতে যুদ্ধ কখনো সংখ্যায় বা আধুনিক অস্ত্রে জেতা যায় না। ভোর 4:30টায় বিএসএফ সদস্যরা ক্যাম্প লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে, কিন্তু আশ্চর্যজনকভাবে বিডিআর সদস্যরা 10 মিনিট কোনো পাল্টা গুলি চালালেন না। ভারতীয় বাহিনী মনে করল বিডিআর হয়তো ভয়ে ক্যাম্প ছেড়ে পালিয়ে গেছে। ঠিক তখনই আকাশ কাঁপিয়ে গর্জে ওঠে 4টি মেশিন গান। মিনিটে 700 গুলি ছোড়ার ক্ষমতা সম্পন্ন সেই মেশিন গান থেকে অকস্মাৎ ব্রাশ ফায়ারের ঝড় শুরু হয়। বিএসএফ সদস্যরা বুঝতে পারেন ফাঁদে পড়েছেন। তারা পিছু হটতে শুরু করে, কিন্তু তখন আর ফেরা সম্ভব ছিল না। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে গ্রামবাসীরাও জেগে ওঠে। আনসার বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত 12 জন কৃষক অস্ত্র হাতে যোগ দেন বিডিআরের সঙ্গে। বিএসএফের দুর্ধর্ষ কমান্ডো ক্যাটসাই সদস্যরা পালানোর চেষ্টা করছিল, কিন্তু গ্রামের কিছু সাহসী যুবক তাদের ধরে ফেলে, কয়েকজনকে গাছের সঙ্গে বেঁধে রাখে। যুদ্ধে বিএসএফের 16টি মৃতদেহ পড়েছিল বাংলাদেশের মাটিতে। যদিও ভারত স্বীকার করে মাত্র 16 জনের মৃত্যু, কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলেন প্রায় 70 জন বিএসএফ সেনা নিহত হয়েছিল। এই অসম যুদ্ধে নেতৃত্বে ছিলেন তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান। সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষায় তিনি আপোষহীন ছিলেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সীমান্ত রক্ষা আমার দায়িত্ব। ভারত যদি আমাদের ভূমিতে ঢোকে, আমরা লড়ব। অনেক সামরিক বিশ্লেষক বলেন, বড়াইবাড়ির প্রতিশোধ নিয়েই ভারত পরে 2009 সালের বিডিআর বিদ্রোহের ষড়যন্ত্র করেছিল। ভারত বড় দেশ, সেনাবাহিনী বিশাল, অস্ত্র আধুনিক, কিন্তু বড়াইবাড়ি প্রমাণ করে যুদ্ধ কখনো সংখ্যায় বা আধুনিক অস্ত্রে জেতা যায় না। যুদ্ধ জেতা যায় মনোবলে, নৈতিকতায়, নিজের মাটির প্রতি অকৃত্রিম ভালোবাসায়। তাই তো বাংলাদেশকে কখনোই কেউ দাবিয়ে রাখতে পারেনি। প্রতাপশালী মোঘল সম্রাটের সময়ও বাংলায় আলাদা স্বাধীন নবাব ছিল। এই বীর মাটিতে নজরুল লিখেছিলেন, বলো বীর বলো উন্নত মমস্বী, নত হতে জানে না বাংলাদেশি বাঙালি। বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু করেছে ভারত। খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্টে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী 66 ভারতীয় নাগরিককে অবৈধভাবে পুশিং করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। এরা সবাই ভারতের গুজরাটের বাসিন্দা ও মুসলিম সম্প্রদায়ের বলে জানা গেছে। 7 মে ভোর 4টা থেকে 6টার মধ্যে জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে 27 জন, তাইন্দং সীমান্ত দিয়ে 15 জন ও পানছড়ি থানাধীন লোগাং ইউনিয়নের রূপসেনপাড়া সীমান্ত দিয়ে 24 জনকে বিএসএফ জোরপূর্বক বাংলাদেশে পাঠায়। এমন খবর পেয়ে বিজিবি তাদের আটক করে। আটককৃতরা জানান তারা ভারতের গুজরাটের বাসিন্দা। এক কাপড়ে আটক করে বিমানে করে ভারতের দক্ষিণ ত্রিপুরা রাজ্যে আনা হয়। তারপর বুধবার ভোর রাতে সীমান্তে এনে জোর করে পাঠানো হয় বাংলাদেশে। স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর ভারতীয়রা বাংলাদেশে অনুপ্রবেশ করে।